ইয়ো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি কিন্তু রিসেন্টলি গ্র্যান্ড মাস্টার পুশ করা শুরু করে দিয়েছি। এই গ্র্যান্ড মাস্টার পুশিংয়ের ভেতরে আমার যেই সব হাইলাইট থাকবে সেই সবগুলো কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করব। তাই তোমরা বেশি দেরি না করে তাড়াতাড়ি সেগুলো দেখে ফেলবা। অ্যান্ড এই এনিমিটাকে আগে মেরে নেই। অ্যান্ড এইটা হচ্ছে একটা হাইলাইট ম্যাচ, আর আমি কেবলমাত্র 3 দিন ধরে পুশ শুরু করেছি, যে কারণে কেবল হিরোইক 3 স্টারে উঠে গিয়েছি। মানে এই ম্যাচের মাধ্যমে আমি হিরোইক 3 স্টার ডান করেছি এবং এই ম্যাচে একটা মারাত্মক লেভেলের হাইলাইট এসেছে এবং আমার ফোনটা কিন্তু অনেক লো কোয়ালিটির। তোমরা আমার স্ক্রিন রেকর্ড মানে ফোনের স্ক্রিন রেকর্ড করতেছে, তাও আবার সবার লাস্টে যায়, এর কারণে হয়তো বা বুঝতেই পারতেছো। অ্যান্ড এইখানে আমরা হালকা ফালকা ফাইট করে তারপরে ড্রনে খেয়াল করি যে এই সাইডে একটা এনিমি আছে, আমি ওকে মারতে এগিয়ে যাই, কেননা ওকে মারাটা দেখো ভাই কেবল এখানে একটু টাইমের ভিতরে এনিমিটা ওই টাওয়ারের উপর চলে গেছে। মানে এরা কি ইউজ করে আছে চলে, ওই যে মদৃশ্য হয়েছে তো জানি না যে এখানে কেউ আছে, দেখছো টেরই পাই না, কেবল টের পেয়েছে আর আমি ইজিলি মেরে দিলাম ওকে। ওরে কনফার্ম করে আমি এখান থেকে মেডি করি, যদি উপরে কোনো এনিমি থাকে আবার পরে কম হাতে নিয়ে গেলাম। এমনিতে বেস্ট নাই, বেস্ট পাই না, সহজে পেয়ে গেছি। তারপর আবার যদি সারপ্রাইজ শট অর্ধেক খেল তাহলে তো পুরাপুরি মাথা নষ্ট মার খাবো। আরে ভাই এ কি দিয়ে মাত্র 29টা এনিমি লাইক এত বড় একটা জোনের ভিতরে কি রে হ্যাকার? ও 30টা মানে বাইরে যাবে না কি দিয়ে? দেখো যে বিমান শক্তি থেকে বাইরে বই এমন টাইমে একটা ক্রিটিক্যাল ফাইটে জড়াই গেছি না আমি। বিশেষ করে আমি মাইর খাইছিলাম চারপাশ থেকে। দেখো এদিকে ফোকাস করলে উপর থেকে পিটাইতেছে, উপরে ফোকাস করলে এই সাইড থেকে পিটাচ্ছে, মানে মাথা নষ্ট লেভেলের একটা মায়ের খাইতেছি আমি, খাবার তালেই আছি। দেখো উপর থেকে মারতেছে, নিচ থেকে মারতেছে, ডাইনে থেকে মারতেছে, বামে থেকে মারতেছে, মারার তালেই আছে। সেই কারণে এখানে আমি কোনো রকম কিল উঠাতে পারি নাই। দেখো শুধু আমার টিমমেটের ব্যাকআপ দিয়েছিলাম আমি, তাও দেওয়ার চান্স দিয়েছিল তাও ব্যাকআপ দেওয়ার চান্স দিয়েছিল না টিমমেটরাই সব কিছুর দফা নম্বর করছে। দেখো এখানে তাকাচ্ছে, এখন এইখানে নেমে নাই যে এই সাইডে ফোকাস করছে, দেখো আমার টিমমেট থেকে। তারপরে তো দিলাম কয়টা বাড়ি, চলো অদৃশ্য হয়ে আগে যাই এবং 1 2 ডাউন করে দিয়েছি। কি ডাউন মানে দেখছো এখানকার ফাইটে জড়ানোটা আমার ঠিক হয়েছে বললে মনে হয় নাই, যদিও এখানে আমাদের টিমমেটরা ভালো লেভেলের একটা ফাইটিং আছে। দেখো না আমি মাত্র 2 কিল করছি, দাদা আমার টিমমেটরা ভালো হয়ে খেলছে, কিন্তু লাস্টে গিয়ে আমি কী গেম প্লে দিই ওটাই তোমরা শুধু দেখবা। চলো ও আসলে কি এখানে কোনো কিল পাবো না আমি? ও প্ল্যান্টেশনে নিমি, হ্যাঁ এই তো কর দেবো, একটা কিল হবে। ওকে ডাউন। চলো আর টিমমেটটা ফিনিশ করে দিয়েছে একটু টাইমের ভিতরে, দেখছো। চলো প্ল্যান্টেশন থেকে রিভাইভ দিই, এখান থেকে রিভাইভ দিলে ঝামেলা আছে, ভেরির মেশিন থেকে রিভাইভ দিলে কয়টা ইনহেলার পাওয়া যাবে, যা লাস্টে গিয়ে আমাকে সার্ভাইভ করতে অনেক বেশি সাহায্য করবে। অ্যান্ড আরে ওরা রিভাইভ দিয়ে দিতেছে তো, ও ইনহেলার তো পড়ে গেছে এখানে কতটা সুপার ইনহেলার। আরে খালি ল্যান্ডমাইনে তো মারে গেছিলাম। আসলে টিম উঠতে বুঝতে সবাই কেমন দেখা যায়, ওদের চলে গন্ডারের মতো দেখা যায়, কলার পেস দিয়ে না যে কী করছে। এখান থেকে আবার কলা বাবার কথা মনে করে পড়ে গেল রে। আরে টিমমেট আমি মনে করছিলাম এটা এনিমি। আচ্ছা চলো নেক্সট ফাইটে গিয়ে দেখা হবে তোমাদের সাথে। দেখো চান্দুরা বাইরে হইতে দিতেছে না, এখান থেকে এখানে কী ফাইট লেগে গেছে, আমাদের সাথে কুয়া লাগছে না কি রে, বাইরে দিতেছে না এনিমিরা। এখানে আটকে তো গেছে জুত পাবে চারপাশে এনিমি আচ্ছা, এখান থেকে ডাইরেক্ট বাইরে হয়ে যায়, এখান থেকে আমি কোনো রকম ফাইট নিতে চাই না, বাইরে হয়ে যা টিমমেটদেরকে। আরে আমার হিটলেস মারছিল কেউ, সে মজা গেছে। আর ছোটো ছোটো একটা মাইট দিয়ে উনি টের পেনে 1 2 টিকটুক টেনাও। ওকে ফিনিশ। আরে মারে কুফা লাগছে আমার উপরে, কুফা লাগছে, এর চেয়ে বড় কিছু না, কুফা লাগছে বুঝলা। আচ্ছা এখান থেকে কি ফাইট নেব? আরে ওরে মাইরে দিছে তাই না। আচ্ছা ওর গাড়িটা ফাটাই দিয়ে চলে যাই, যাতে ও ওইখান থেকে ল্যান্ডিং না করে বাইরে এসে আমারে পেয়ারা না দিতে পারে। ওর টিমমেটটাকে নামায় দেয় ভ্যানের মেশিন থেকে। আর ভাই ওদের চলে দিয়ে কাজ হচ্ছে কি আমার দেখো পুরো গন্ডার লেভেলে দেখা যাচ্ছে, গন্ডার গন্ডার। আর এই কলা দেখে অন্য কিছুর কথা মনে করতে দিয়েছে, শুধু সামনে একটু গোল থাকলে ভালো হইতো। আচ্ছা টিমমেট 2টা মরে গেছে, আমি আস্তে আস্তে
টোকেন নেই কেউ করবো টোকেনটা বাড়িতে আসি 2 নাম্বার টিমমেট বলতেছে যে তোর নিজে যে আমি উপর থেকে ফাইটটা কাভার করতেছি ওই উপর থেকে মার খেয়েছি এনিমিরে মারতে পারে নাই আচ্ছা এখান থেকে রিভাইভ দিয়ে দিছে তাই না টিমমেট রিভাইভ দিয়ে দিছে অ্যান্ড আশেপাশে এনিমি আসে এই ফাইটিংগুলোকে দেখি উপরে থেকে কেউ আসতেছে নাকি কই উপরে তো কোনো এনিমি দেখলাম না আচ্ছা আশেপাশে এনিমি আছে বাইরে আওয়াজ পাইতেছি এই তো পাই গেছি এনিমিরে এই তো হেডশট মেরে দিয়েছে একটা যে সাম কিছু ড্যামেজ দেখো এখানে আমার টিমমেট আমাকে ব্যাকআপ দেওয়া বলতে চলে গেছে ও তো আমাকে পুরো মেরে দেওয়ার মতো অবস্থা পরে আমি ওরে কষ্ট করে মেরে দিয়া টিম ওয়াইপ আউট করে এখান থেকে বাইরে আপাতত এখানকার ফাইট শেষ তারপরে লাস্টে এসে দেখো ওই দূরে থেকে একটা প্লেয়ার এই কোন সময়ের দিকে আমাকে জ্বালাচ্ছে ওরে মারতেও দিতেছে না আমার মারতে আছে ভালো মানে ডাউন করতে পারতেছে না কিন্তু খোঁজাতেছে ভালোই আমার এই ভালো লেভেলে একটা খোঁচাখুচি হইতেছে মানে সাইডও পাশে এনিমি মারবো কই থেকে কারে হয়েছে দেখছো কারে সে কারে মানে তার কোনো হদিসই পাইতেছি না এখানে কি কোনো এনিমি আছে না না বুঝে বুঝে এই তো কি আরে ভাই এনিমিটা চালা কোনো চল তো অদৃশ্য হয়ে যাই টোরেট মারছে টোরেটে ধরে ফেলছে ওনা দেখলে ওর টোরেট আমার ধরে ফেলছে আমি কী করবো ভাই বলো আমার টিমমেটে মারছে এখন এনিমিটারে মায়ের দেওয়া তো ফরজ হয়ে গেছে আমারে মারলে আমি কিছু বলি না আমার টিমমেটে মারলে আমি সিরা আলাই দেখছো সিরা লাইছি এইখানকার ফাইট আমি আস্তে আস্তে অ্যাবোনেট করি যদি আমার টিমমেটদেরকে ওরা আস্তে আস্তে পিছন থেকে মাইরা ফিনিশই করে দেয় আমার কিছু করতে পারি না নিজেকেও বাঁচাতে পারছি খুব কষ্ট করে এটাই কত কিছু ওকে ডাউন হয়ে যাবে এখন তো ভাই ওদের উপরে ফাইট ধরে আগে মারি দিয়েছে চলো না 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 ওর সাথে ফাইট নিতে গেলে আবার পিছন থেকে মারবে আর টোরেটের জন্য ঝালাই পড়ে গেলাম দূর হইতে বাইরে হয়ে যাই আর 3 জন আছে আমরা একজন নাই এখনো যারা একজন ডাউন ওকে তাড়াতাড়ি করে আরে বই বললো বল দূর আরে আমি শেষ খেলা ওই না না আমি আছি খেলা আছে টিমমেটটা অনমেটি করে এবারে উঠাবো চলো চলো না না ওরে উঠাবো না টিমমেটই মানা করে দিয়েছে বলছে দূর মার এখানে থাকলে শেষ এই বেঁচে গেছি রে মেটি করি গোছনের ভিতরে থাকি যাতে আমি ভাববে তাড়াতাড়ি আমার ক্যারেক্টার আনলক করলে আমি অদৃশ্য দূর মেরে যেতে পেরে যাবো চলো একদম সেফ জায়গায় চলে যাওয়া যাক এনিমি টেরও পাবে না চলো চলো একদম সেফ একটা জায়গায় চলে যাব যেখানে এনিমি টেরও পাবে না যেখানে কেউ থাকবে না মেবি ওদের স্পটে 3 জন আছে না আর আর আমি এনিমি নাই আর আশেপাশে চলো একটা ড্রোন কিনে আকাশ দিকে নাই ওকে এখন একটা ড্রোন কিনা ড্রোন ছেড়ে দিয়ে যে আশেপাশে কোনো এনিমি আছে নাকি ওকে ড্রোন কিন্তু কিনা কমপ্লিট আশেপাশে এনিমি আছে নাকি ছেড়ে দিছি আরে উপরেই নেমি দেখছো এখন ড্রোন না চাললে তো আমার পথে মারা কেয়ার করার কি দিয়ে মারবো MP5 দিয়ে মেরে MP5 9 লেভেল আছে কেউ কাছে উড়ে পাই কি দিলাম আর মাত্র 2 জন আছে আমি ভাবছিলাম তোমরা এক স্কোয়াডে রে আমাদের কি 22টা ফিরতে দেবে এখান থেকে তোমরা দিতা তাহলে কি কোনো সমস্যা হয়তো আসলে এবার আসতেই যেহেতু তোরা 2 জনেই আছে না 2v1 করে তোমার কাছে কোনো ব্যাপারই না যেহেতু কড আছে কড আমি মারাত্মক লেভেলে চালাইতে পারি তোমরা বিশ্বাস করো বা না করো রিজন টান দিতে পারতাম দেখলে টাইম পাইতাম আমার টাইম পাই না খেলার মতো চলো অদৃশ্য হয়ে যাও এনিমিটার ডাইরেক্ট বাস দেবো যেহেতু ওরা 2 জন আছে একটা কি আরেকটা কই আরেকটা 2 জন একখানে আছে ও তো একলা ওকে মেরে দেবো হেডশট লাগছে তো মিলে গেছে কি আর বলবো রে ভাই ওকে একজনের টিম নেট ছিল না একজনের নেট ছিল না মেরে দিলে ম্যাচ বুঝিও যেত ঠিক আছে আজকের মতো ভিডিও বলতে আমি কিন্তু আগে বলে রাখছি যে এই ভিডিওটা কিন্তু আমি আগে গেম খেলছি তারপরে করছি কারণ আমার ফোন অনেক লোইং ডিভাইসের তো ভালো থাকবো সবাই সুস্থ থাকবো আল্লাহ হাফেজ গাইস হাফেজ